নতুন মন্ত্রিসভারও কিন্তু প্রথম বৈঠক বসবে আজ বিকেলে। সেই খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়তে যাব। সেখানে রয়েছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, সচিবালয়ে নিশ্চয়ই আজকে অন্যান্য দিনের মতো নয়, বেশ ব্যস্ততা আজকে পরিলক্ষিত হবে দুপুর থেকে। তারেক রহমানের কর্মসূচি শেষে এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ঠিক কয়টা নাগাদ শুরু হবে? সেখানকার ব্যবস্থাপনা প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? ধন্যবাদ শাফাত। বলা যায় যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এর পেছনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস কক্ষ, এবং এখানেই মন্ত্রী পরিষদ বর্গের যে সভাকক্ষ, অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগের যেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় সেটি মূলত এই ভবন থেকেই হবে এখন থেকে। তো সেই সভা অর্থাৎ ক্যাবিনেট সভাটি আপনি যেটি জানতে চাচ্ছিলেন সেটি বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে। তো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা যেটি সিফাতের কাছ থেকে আমরা শুনছিলাম যে এখন তারা যে প্রেসিডেন্ট জিয়ার মাজারে যাবেন, সেই মাজারে জিয়ারত করে তারপরে মূলত সচিবালয়ে প্রবেশ করবেন। তো সচিবালয়ে প্রবেশ করার পরেই মূলত ৩টার দিকে সেই সভাটি রয়েছে। তার আগে সচিবদের নিয়ে বেলা ২টায় আরেকটি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বর্গের আগমনকে কেন্দ্র করে বলা যায় যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এই ১ নম্বর ভবন, সচিবালয়ের ১ নম্বর ভবনটিকে কেন্দ্র করে এখানে আমরা দেখেছি যে এসএসএফ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর আগের সংবাদেও যেমনটা জানাচ্ছিলাম যে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এসএসএফ এর বিভিন্ন সদস্য, সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। অর্থাৎ এই বিল্ডিংকে কেন্দ্র করে বলা যায় যে একটি বড় ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর বাইরে সচিবালয়ের অন্য যে ভবনগুলো রয়েছে সেখানে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তারা তাদের কাজেও যুক্ত হবেন। আমরা ইতিমধ্যেই আমাদের কাছে যেটি তথ্য আছে যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি ১২টার দিকে একটি আনুমানিক সময় দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন, যদিও সেটি একটু সময় লাগতে পারে। এর বাইরে অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও মোটামুটি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সাজসজ্জার বিষয়গুলো সেখানে প্রস্তুত করা, অফিস কক্ষগুলো প্রস্তুত করা, এরকম নানা ধরনের কাজগুলো আমরা গতকাল থেকেই দেখেছি যে সেই প্রস্তুতির কাজগুলো চলছিল, এবং আজকে বলা যায় যে সব ধরনের প্রস্তুতিগুলোই নেওয়া হয়ে গেছে, এবং সেই প্রস্তুতির জায়গা থেকে এখন শুধু অপেক্ষা। আমরা দেখেছি যে এখানে যারা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের দিক থেকে যেমনটি জানিয়েছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, এবং যখনই প্রতিমন্ত্রীরা তারা আসবেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমি যদি একেবারে আরেকটু সংক্ষেপে জানানোর চেষ্টা করি যে কারা কারা কোন কোন মন্ত্রণালয় পেলেন, তো সেই জায়গা থেকে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এই 3টি মন্ত্রণালয় তিনি সামলাবেন। এর পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব সামলাবেন। এছাড়া জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, এছাড়া সালাউদ্দিন আহমেদ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এছাড়া জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। ডক্টর খলিলুর রহমান যিনি আগের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া আব্দুল আওয়াল মিন্টু তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবা তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এরকম আরও বেশ কিছু মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকজন বিএনপির সিনিয়র সদস্য। এছাড়া প্রতিমন্ত্রী, আপনারা জানেন যে 24 জন প্রতিমন্ত্রীও রয়েছে।
সেই মন্ত্রণালয়ে কারা কোন দায়িত্বে রয়েছেন সেগুলো নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখন পর্যন্ত সরকারি গেজেটে যে 50 জনের তালিকাটা আমরা পেয়েছি, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে 50 জনের একটি দল। মাদি, নিশ্চয়ই আসলে কর্মব্যস্ততা বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে, আপনার মাধ্যমে সেই তথ্য দর্শকদের জানাবো।